नमस्कार, আমি বিশ্বনাথ শাস্ত্রী। সকলকে জানাই ইউটিউবের সমস্ত দর্শকদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমার তো প্রোগ্রাম আপনারা দেখছেন, অনেক সাফল্যমণ্ডিত রেজাল্টও পেয়েছেন। আমার টোটকা, আমার জ্যোতিষ গবেষণারত আলোচনা এবং আমার চেম্বারে এত ভিড় কেন মানুষের? 35 বছর ধরে আমি কলম ধরে আছি। আমার ভাইয়েরা আমার থেকে শিখেছে, আমার অনেক জ্যোতিষ ভাইয়েরা আমার থেকে শিখেছে। তারাও আজকে মানুষের জীবনে অনেক ভালো তৃপ্তি, আনন্দ বা তারা এই জ্যোতিষ চর্চায় আরাধনা করছেন। এটা আমার সাফল্য, তার আমার আশীর্বাদ। আমি শিখানোর কে? যেহেতু আমার জড়ামবাটি ঘটনার প্রথম আমি বিশ্বনাথ শাস্ত্রী। আমার 30 বছর আগের শিষ্যরা জানে যে বিশ্বনাথ শাস্ত্রী হচ্ছে আমাদের জীবনের, জানি না কেন কী জন্য বলে, যাই হোক প্রথম আমি। তারপর থেকে আমার সব ভাইয়েরা আছে, অনেক জ্যোতিষ ভাইয়েরা আছে। ভালো খবর, ভীষণ একটা খবর দিচ্ছি। মার্চ এবং এপ্রিল 4 রাশির জন্য ভীষণ সুখবর। 4 রাশির জন্য ভীষণ সুখবর। তো রাশি তো 12টা, তাহলে 4টে রাশিকে খুব চিন্তা করছেন না কোন রাশি বলবো। 4 রাশির পালা বদল। রবি, শনি, বুধ ও রাহুর মহাশক্তিতে সন্তুষ্ট মা লক্ষ্মী। মা লক্ষ্মী মানে বুঝতেই পাচ্ছেন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, কর্ম শ্রীবৃদ্ধি হলে অর্থ শ্রীবৃদ্ধি হবে। মা লক্ষ্মী মানে বুঝতে পাচ্ছেন, ওং পাশা কমালিকাম ভোজম শ্রেণীবেজ্যমা সময় পদ্মা সংস্থান ধাত্য শ্রিয়ন্তৈ লক্ষ্য মাতরম গৌরবর্ণ সুরপর্যাং সর্বলঙ্কার লোকবদ্ধং ব্যাপক বড়দাং দক্ষিণ। তো মা লক্ষ্মীর কৃপা, লক্ষ্মী লাভের আশীর্বাদ পাচ্ছেন। বছরের 3য় মাসে কয়েকটি রাশির, বছরের 3য় মাসে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট লাভবান হতে চলেছে। মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন আরো সুন্দর হতে চলেছে। প্রথমেই আসবো কোন রাশি জানেন? যাদের বৃষ রাশি, জাতক জাতিকাদের জন্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে। রবি, মঙ্গল, বুধ, রাহুর কৃপায় জীবনে বিরাট 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 উন্নতি হতে চলেছে। যারা প্রেম করছেন, প্রেমে বিরাট আঘাত ব্যাঘাত, প্রেম ব্রেকআপ হয়ে গেছে, তাদের প্রেম কিন্তু জোড়া লেগে যাবে। অতিরিক্ত মাত্রায় ভালো হতে চলেছে। জীবন আরো চমৎকার হতে চলেছে, জীবন সুখের হতে চলেছে। বৃষ রাশি, 4টে রাশি বলেছি, তাহলে একজন গেল বৃষ রাশি। আর একটা রাশি আছে মিথুন রাশি। যাদের মিথুন রাশি, সেই জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। মাসের দ্বিতীয়ার্ধে যারা ব্যবসা করছেন, বড় ধরনের ব্যবসা করছেন বা ছোট ছোট বিজনেস করছেন, ব্যবসা বাণিজ্যে বসতে লক্ষ্মী। ব্যবসা ছোট করলেও কর্ম, বড় করলেও কর্ম। তো আমি তো চাইবো ছোট থেকে বড় হওয়া। তাদের জন্য ভীষণ উন্নতির যোগ। কর্মক্ষেত্রে ভালো খবর পেতে চলেছেন এবং অপ্রত্যাশিতভাবে হাতে টাকা আসতে শুরু করবে যাদের মিথুন রাশি। এবারে আসছি আর একটা রাশি। 4টে রাশি বলেছি কিন্তু 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে কন্যা রাশি। জাতকদের জন্য অত্যন্ত বড় খবর আসবে। কর্মজীবনে বিরাট সাফল্য হতে চলেছে। শনি, বৃহস্পতি এবং রাহু, কেতুর আশীর্বাদে জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবার নবদিগন্ত দেখা যেতে পারে। শান্তিতে জীবনযাপন কাটবে। সমস্ত রকমের সুযোগ সুবিধা পেতে চলেছেন। আর একটা রাশি বলবো, 4টে রাশি বলেছে কিন্তু 12টা রাশির মধ্যে 4টে রাশি কিন্তু লাভবান হবে। মিলিয়ে নেবেন, লিখে নেবেন, নোট ডাউন করবেন। এবার আসছি ধনু রাশি। যাদের জন্য মার্চে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, এপ্রিলে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। যারা প্রেম করছেন, প্রেমে বিবাহিত জীবনের জন্য বিশেষ সুযোগ, সুবর্ণ সুযোগ আসতে চলেছে। জীবনের নানান সমস্যার সমাধান এবার খণ্ডিত হতে চলেছে। বিবাহিত জীবনে সুন্দরভাবে চলবে, সৌহার্দ্যপূর্ণভাবে চলবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, বাণিজ্য লাভ করতে পারবেন,
যারা কর্মোন্নতিতে আছেন, কর্ম করেও ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কর্মের ভালো সুযোগ আছে। বিশ্বনাথ শাস্ত্রী বলছে আপনারা মিলিয়ে নেবেন, লিখে নেবেন। সবাই তো আমার কাছে আসতে পারে না। আমি কিন্তু দেশে এবং বিদেশে আমি অনেকবার বিদেশে গেছি, আপনারা জানেন। ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছি, এটা আপনারা জানেন। এবং সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার তারামা, সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা এত মানুষ আমার কাছে আসেন, রাজনীতিবিদ থেকে আরম্ভ করে, অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে, অসাধারণ মানুষ থেকে আরম্ভ করে, সাহিত্যিক থেকে আরম্ভ করে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের। আমি সবার এ প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমার সারদা মা বলে গিয়েছেন আমি 17 মা, অ17 মা, ডাকাতেরও মা, ডাক্তারেরও মা। আমি কিন্তু সবার জন্য। একটাবার আপনার ভাগ্যে পরিলক্ষিত হয়, এই বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে আত্মার কানেকশন হয়, বুঝবেন সারা জীবনে রসদ পাবেন। এলাম খেলাম জয় করলাম নয়, একবার গেলাম তারপরে ভুলে গেলাম। আত্মার সঙ্গে আত্মার কানেকশন মানে ওই ফেভিকল বুঝেন, ফেভিকলের মতন হয়ে যাবে। একবার চেষ্টা করে দেখুন, যদি মনে হয়। আমি কিন্তু কাউকে আসতে বলছি না। যদি আত্মার সঙ্গে না মিলন হলে বিশ্বনাথ থেকে আমি আসুন আমি সব করে দেবো, এ কথা বিশ্বনাথ শাস্ত্রী বলেন না। মায়ের আশীর্বাদে জীবনেও বলবো না। 35 বছরের মিডিয়াতে প্রথম আমি, আমার সঙ্গে মাত্র 4 জন জ্যোতিষ মহারাজ ছিলেন। এখন হয়তো 3 জন নেই, আমি টিকে আছি। এখন আবার অনেকেই আছে। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবার শুভকামনা জানাই, এটাই আমার কাজ। তোমার হিংসায় আমার উন্নতি, তোমার হিংসায় আমার উন্নতি। হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। এটা বিশ্বনাথ শাস্ত্রী বারবার বলে। আমি ওই জন্য কারোর নামে কোনোদিন কারো কথা বলি না। নিজের মতন প্রোগ্রাম করি। আর ইউটিউবের এত সাফল্যময়, আমার সাফল্যমণ্ডিত আমার রেজাল্ট। আপনারা সাবস্ক্রাইব করুন, অপরকে শেয়ার করুন, দেখবেন নতুন নতুন তথ্য এবং জ্যোতিষ বিজ্ঞানী দ্বারা যে তথ্য আমি সিলেকশন কালেকশন পড়াশোনা করে পেয়েছি, সেগুলোই তো আপনাদের সামনে তুলে ধরছি। আর প্রত্যেককে বলবো 8 থেকে 80 প্রত্যেকে স্নান করে পূর্ব দিকে দাঁড়িয়ে এই মন্ত্রটা পাঠ করবেন সবার জন্য। রবি হচ্ছে সৌরজগতের সকল শক্তির উৎস। রবি হচ্ছে একটা বড় নক্ষত্র। তাই প্রত্যেকের জন্য বলবো জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্রিয়ং মহাদ্রুতিং ধন্তারিকং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম এই সূর্য সহস্রাংশু তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্ঘং দিবাকরম ঈশ্বর্ঘং কর্মদায়িনী কর্মসাক্ষিনী ঐং সাং সিং সূর্যা ঐ নমঃ। হরি ওং তৎসতম, হরি ওং তৎসতম, হরি ওং সৎসতম। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।